নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো আজ আমি যেই চাষটা দেখাবো সেইটা সাকসেসফুল কিছু না এই বছরের জন্য। এটা হচ্ছে একটা ফেলিওর চাষ বা ব্যর্থ চাষ। কারণ কি, এবছর অত্যাধিক ঠান্ডার জন্য চাষ একেবারেই ভালো হয়নি, মার্কেটের দাম প্রচুর হাই। তো আপনারা জানেন যে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শশার চাষ। তো এই শশা আপনারা জানেন যে এখন মার্কেটের দাম কেমন এই বছরের। তো চলুন দেখাই যে গাছগুলো ভালো হয়নি অত্যাধিক ঠান্ডার কারণে। তো সেটা আপনাদের দেখায়। আর চলুন, এতদিন তো আপনারা সাকসেস স্টোরি দেখলেন, তো এবার দেখুন যে একটা ফেলিওর স্টোরি। ফেলিওর স্টোরি বলতে চাষটা প্রকৃতির কারণে কিভাবে মার খায় সেটাও আপনাদের দেখাই। দেখুন এই যে শশা গাছগুলো, এই শশা গাছগুলো কিন্তু একেবারেই ভালো হয়নি। তার কারণ কি, দেখুন এই যে জমিটা জমিটা হচ্ছে শশা গাছে পুরো ঢেকে যায়। আপনারা যারা চাষ করেন তারা জানেন যে শশা চাষের ক্ষেত্রে জমি পুরো ঢেকে যায়, কিন্তু এই বছর দেখুন জমিটা একেবারেই ঢাকেনি। আর গাছগুলোর গ্রোথও একদম খারাপ। এই দেখুন শশার অবস্থা দেখবেন, এই দেখুন শশা, এই দেখুন বেঁকে কুকড়ে একবারে অবস্থা খারাপ। তো চলুন, তো এই হচ্ছে শশা। তার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যে এবছর অত্যাধিক ঠান্ডার ফলে গাছ হলুদ হয়ে যাচ্ছে। দেখুন গাছ হলুদ হয়ে গেছে আর পাতাগুলো কুকড়ে গেছে। মানে এটাকে হচ্ছে যে একটা ঠান্ডার জন্যই হয়েছে। এই দেখুন সেই কারণে শশা আর হচ্ছে না। এই দেখুন গাছ বাড়তে পারছে না। এই দেখুন সেই কারণে গাছ আর বাড়তে পারছে না, যার ফলে কি হয়েছে না শশা ধরেইনি। এই দেখুন এখানে একটা শশা ধরেছে, কিন্তু এও আর বড় হবে না, যা হওয়ার হয়ে গেছে, আর একটু বড় হবে। মানে সেই যে সাইজের শশা, যেটা ভালো শশা, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না এবছর। আর এবছর মার্কেটে শশার দাম কেমন সেটা তো আপনারা মার্কেট গেলেই জানেন। তো এতে যে চাষ পদ্ধতির খারাপ হয়েছে বা কিছু এরকম কিন্তু কিছুই না। আপনারা জানেন যে এবছর ঠান্ডা কেমন পড়েছিল, তো সেই কারণে শশা চাষ এবছর কিন্তু ভালো হয়নি। মানে শুধু যে এই জমিটা বলে না, আমি আরও 2-3টে আপনাদের জমি দেখাবো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। সেই জমিগুলোতেও কিন্তু শশা একেবারেই ভালো হয়নি। তাই এই ব্যাপারগুলো, এগুলো তো হচ্ছে প্রকৃতির মার, কিছু করারই নেই। আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না, যতই 20 দিন আর যাই করুন তাও কিন্তু কোনোভাবেই কিছু করতে পারবেন না। কীটনাশক প্রয়োগ করুন বা আপনি সার প্রয়োগ করুন, কোনোভাবেই এটা সম্ভব নয়। এই দেখুন শশা, আর বাগানে জমিতে শশা তো দেখতেই পাওয়া যাচ্ছে না। এটা একটা অন্য জমি, ওই যে দূরে ওই জমিটা আমি দেখিয়েছিলাম, এটা একটা জমি। এই জমিটাতে গাছটা মোটামুটি ভালো হয়েছে ঠিকই, কিন্তু তবুও দেখুন গাছের মাথাগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন গাছ যে বড় হবে সেই জায়গাটাই তৈরি হয়নি। এই দেখুন, যার ফলে কি, যা বাড়ার গাছগুলো বেড়ে গেছে, বড় হয়ে গেছে বা ঝাড় হয়ে গেছে, এর বেশি আর হবে না। এটাই হচ্ছে সমস্যা। এই দেখুন মাথাগুলো গুচ্ছ হয়ে গেছে, সেই কারণে কিন্তু গাছগুলো আর বাড়ছে না। এই জমিটা কিন্তু সেটার থেকে আপাতত একটু বেশি ভালো, কারণ কিছুটা ঢেকেছে জমিটা, কিন্তু এরও অবস্থা খারাপ। দেখুন আর বাড়ার কোনো জায়গাই নেই। দেখুন এই ডগটা দেখুন, এ আর বাড়বে না। এটা দেখুন, এটাও বাড়বে না। এটা তো বাড়বেই না, এটাও বাড়বে না, এটাও বাড়বে না। তো বুঝতেই পারছেন যে এবছর কেমন শশা চাষে কিন্তু যারা চাষ করেছিলেন তারা কিন্তু খুব একটা ভালো যে ফলন পাবেন তা কিন্তু নয়। তাই আপনি যদি একই রকম চাষ না করেন, এই জমিটাকে ভাগ করে দুটো চাষ করেন, তাহলে কিন্তু একটাতে লস হলেও আরেকটাতে লাভের সম্ভাবনা থাকে। দেখুন এই জমিটার শশাটা দেখুন, একটু তবুও ভালো। এই দেখুন মোটামুটি একটু এই জমিটা ভালো আছে, কিন্তু যে খুব ভালো বলবো বা খুব ফল হবে মানে ফলন হবে তা কিন্তু নয়। কারণ গাছের অবস্থা কিন্তু খুব ভালো নয়, খারাপের দিকেই চলে গেছে। গাছের পাতা দেখুন মরে যাচ্ছে, হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে।
তো এখানে চাষের ক্ষেত্রে এটাও একটা ব্যাপার যে প্রকৃতি যদি মারে তাহলে কিন্তু কোনোভাবেই কারো কিছু করার থাকে না সেই জায়গায়। আপনাদের একটা জিনিস দেখায়, দেখুন এটা কি না, মূলো, হাইব্রিড মূলো। গাছটা ক্যামেরাতে কতটা আসছে জানি না, মূলোটা প্রায় 2-2.5 কেজি হবে। এই দেখুন এটা একটা, এগুলো সব বাড়ির পাশে পাশে জমির ধারে ধারে লাগানো থাকে যাতে বাড়ির খাওয়ার খরচটা উঠে যায়। এখানে দেখুন ধনা লাগানো ছিল, ওখানে পালং লাগানো আছে। এগুলো কিন্তু একটা সুবিধা যে ব্যবসায়ী চাষের পাশাপাশি বাড়িতে খাওয়ার জন্য যে সবজি সেগুলোও কিন্তু এই জমির ধার থেকেই উঠে আসে। এই শশা চাষ নিয়ে আপনাদের যে মতামত রয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানান, তাহলে অনেকেই জানতে পারবে যে আপনারা কিভাবে চাষ করেন, আপনাদের কি কি সমস্যা হয় বা আপনারা কিভাবে সেগুলো সমাধান করেন। এই জমিটা তুলনামূলকভাবে ভালো থাকলেও ফলন কিন্তু খুব একটা ভালো নয়। ওই দেখুন একটা দূরে শশা দেখা যাচ্ছে, কিন্তু শশাটা আর বড় হবে না। নতুন করে যে ফুল আসছে সেগুলো কিন্তু আর ভালো হবে না, কারণ মাথাগুলো নষ্ট হয়ে গেছে। আর গাছ না বাড়তে পারলে, গাছ যদি বড় না হয় তাহলে কিন্তু আপনার ফল একেবারেই ভালো হয় না। যারা অভিজ্ঞ চাষি তারা তো জানেনই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বা এই ভিডিও থেকে নতুন কিছু ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন আপডেটগুলো চাষের পেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো চাষের ভিডিও নিয়ে।